শেষ হলো প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। আয়ারল্যান্ডের একের পর এক উইকেট নেয় মিরাজ আর নাচে মুশফিকুর রহিম। ৯৯তম ম্যাচে এসে মুশফিকুর রহিমের এ কেমন অট্টহাসিতে মজা। প্রিয় দর্শক, আয়ারল্যান্ড ও বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামে। আর খেলতে নেমে টসে জিতে যায় আয়ারল্যান্ড। আগে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ০ রানে প্রথম ওভারে উইকেট হারায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে প্যাভিলিয়নে ফেরান হাসান মাহমুদ। তবে আল্ট্রা এজে স্পাইক নিয়ে সিদ্ধান্ত দিতে দেরি হয়েছিল। তবে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক ফেরেন প্যাভিলিয়নে। তবে অনডাউনে ব্যাটিং আসা ক্যাট কারমাইকেল পল স্টার্লিং এর সাথে দারুণ জুটি করেন। এরপরের উইকেট পরে ৯৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হিসেবে আউট হন আরেক ওপেনার পল স্টার্লিং। ৬০ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে অনডাউনে ব্যাটিং আসা ক্যাট কারমাইকেল দারুণ একটা ইনিংস খেলছিলেন, আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আসা হ্যারি ট্যাক্টরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। জোরালো আবেদন ছিল, তবে আম্পায়ার সাড়া দেননি। এরপরে ৩ অধিনায়ক পরামর্শ করে নেন রিভিউ। আর রিভিউতে দেখা যায় আউট। এরপরে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। এ সময় মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজকে জড়িয়ে ধরে অন্যরকম উল্লাসে মাতেন। প্রিয় দর্শক, এই ম্যাচ দিয়ে মুশফিকুর রহিম ক্যারিয়ারের ৯৯তম ম্যাচে মাঠে নামলেন। আর এই ম্যাচে অন্যরকম ভাবে উল্লাস করেছেন মুশফিকুর রহিম, খেলাটাকে উপভোগ করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আগে ব্যাটিং আসা আয়ারল্যান্ড পুরো ৯০ ওভার খেলেছে, ২৭০ রান করেছে। ৯০তম ওভারের শেষ বলে তাইজুলের বলে আউট হয়েছেন অষ্টম উইকেট ব্যাটসম্যান জর্ডান নেইল। প্রথম দিনের খেলা শেষ হয়েছে ২৭০ রান, ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ, তুলে নিয়েছেন ৩টি উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ২টি, আর বাকি ৩ বোলার হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আয়ারল্যান্ডের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেছেন পল স্টার্লিং, ৬০ রান। এছাড়া অনডাউনে ব্যাটিং আসা ক্যাট কারমাইকেল ৫৯ রান করেছিলেন ১২৯ বলে। মাঝে কার্টিস ক্যাম্পার করেন ৪৪ রান, রন কন্ট্রাকার করেন ৪১ রান। দিনের শেষ দিকে এসে জর্ডান নেইল ও ব্যারি ম্যাককার্থি দারুণ জুটি করেছিলেন। তবে ৯০তম ওভারের শেষ বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জর্ডান নেইল ৩০ রান করেন। প্রিয় দর্শক, আগামীকাল সকাল ৯:৩০টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। ব্যাটিং আসবেন আজ অপরাজিত ব্যাটিং এ থাকা ব্যারি ম্যাককার্থি ও ম্যাথু হামফ্রেস।